তো সেদিন ছিল আমার মামাবাড়িতে কালী পুজো। রাত্রেই পুজোটা হয় বেসিক্যালি। আর এটা আমাদের মামাবাড়ির খুব জাগ্রত একটা ঠাকুর। এখানে আমার ছোট মিমি বসে বসে মালা গাঁথছে আর তাকে হেল্প করছে আমার 2 বোন। তো অনেকক্ষণ থেকে ওরা মালা গাঁথার ট্রাই করছিল আর আমি এবারে কিছু পুজোর জোগাড় করতেই পারিনি, কারণ আমি অনেক লেটে পৌঁছেছিলাম। এখানে ডেকোরেশন চলছিল, পুজোর জোগাড় চলছিল। পুজোর শুরু হতে হতে অনেকটা রাত হয়ে গেছিলো আর পুজো মিটতে মিটতে কেটে গেছিলো ভোর 5টা। এবারে সবাইকে খাওয়ানোর পুরো দায়িত্বটাই আমাদের মাথায় ছিল, সবাই যে যার ব্যস্ত কাজে। তো রান্না হয়েছিল লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক কিছু। আর অলমোস্ট রাত 1টা বাজে। এটা সংকল্প হচ্ছে, আই থিঙ্ক এটাকে সংকল্প করা বলে। বড় মিমি আর বড় মামা সংকল্পে বসেছে, সারাটা দিন ওরা না খেয়েছিল। আর এখানে মহাপ্রভুর ভোগ হয়, দুটো পুজো একসাথে হয়, কালী পুজো আর মহাপ্রভুর ভোগ। তো 4 দিন ধরে অনুষ্ঠান চলতেই থাকে। এটা অনেক বড় একটা প্রোগ্রাম আমাদের মামাবাড়ি প্রতি বছরের। আর এখানে মা মনসার পুজো হচ্ছিল, যেটা যে মন্দিরটা আলাদা করে আছে ওটার সাথে অ্যাটাচ না, এটা আলাদা, ওই জন্য এখানটা অন্ধকার লাগছে। অলমোস্ট তখন বাজে 3:54, তখন শুরু হলো হোম। সারাটা রাত জেগে আমি ঘুমাইনি, আমার অবস্থা খুব খারাপ। নেক্সট দিন আমার বান্ধবীর বিয়েতে আমাকে যেতে হবে, আমি জানি না কী হবে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। আর এগুলোর পর সকালবেলা আমার মধ্যে এতটা এনার্জি ছিল যে আমি গাড়ি চালিয়ে বাড়ি এসেছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ডিরেক্ট ওয়েডিং ভিডিওতে।